আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো বরাবর মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি টপিকের ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। কবুতরের বাচ্চা কবুতরকে কীভাবে যত্ন করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। বাচ্চা কবুতরকে লালন পালন করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু বাচ্চা কবুতর। এই কারণে এর একটু বেশি পরিচর্যা করতে হবে, বেশি একটু খোঁজখবর নিতে হবে, এর বেশি খাবার দিতে হবে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। বাচ্চা কবুতর আর বড় কবুতর কিন্তু এক না, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। বড় কবুতরগুলো আপনার যেমন ইচ্ছে সেভাবে পালন করলেই হয়, কিন্তু আপনার বাচ্চা কবুতর কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে পালন করতে পারবেন না। বাচ্চা কবুতরগুলো যেভাবে ইচ্ছে সেভাবে আপনি পালন করতে পারবেন না। কারণ হচ্ছে বাচ্চা কবুতরগুলো কিন্তু খুবই নরম হয়, খুবই সফট। বেশি নড়াচড়া বা বেশি ধরাধরি করলে এটা কি হয়, মারা যেতে পারে বা বিভিন্ন ধরনের রোগ বা অ্যানজাম হতে পারে। তো এই কারণে বাচ্চা কবুতরগুলোকে আপনারা সর্বদা চেষ্টা করবেন নরম হাতে ধরার জন্য, নরমভাবে কাজ করার জন্য এটা দিয়ে, ঠিক আছে? নরমভাবে খাওয়াবেন, আসতে রিল্যাক্সে খাওয়ানোর চেষ্টা করুন, সব কিছু রিল্যাক্সে করার চেষ্টা করুন, কারণ বাচ্চা কবুতর তো এই কারণে সমস্যা হয়, ঠিক আছে? বাচ্চা কবুতরকে খাওয়ানোর জন্য আপনাকে সিরিঞ্জ ব্যবহার করতে পারেন অথবা পাইপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? পাইপের ভিতরে খাবার দিয়ে খাওয়াতে পারেন অথবা আপনার সিরিঞ্জ ব্যবহার করে ওইটা দিয়ে খাওয়াতে পারেন, পানি, তারপরে আপনার খাবার দাবার যা খাওয়ানো লাগে ওটা দিয়ে খাওয়াতে পারেন বাচ্চা কবুতরকে, ঠিক আছে? কারণ বাচ্চা কবুতরগুলো সচরাচর কী হয়, বাচ্চা কবুতরগুলো সচরাচর নরম নরম প্রকৃতির হয়, ঠিক আছে? এই কারণে বাচ্চা কবুতরগুলোকে আপনারা চেষ্টা করবেন খুবই নরমভাবে সফটভাবে লালন পালন করার জন্য। তো ভিডিওর মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিও দেখে আপনি উপকৃত হতে পারেন। এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, যাতে তারাও আপনার মতো আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।